কেউ লাভ ছাড়া ঘরের বাইরে যাই না, কোনো কাজ করি না, কোনো জায়গায়ও পৌঁছাই না। তাই এই জায়গায় লাভালাভ চলছে। ওনারা হরিনাম করাচ্ছেন, ওনাদের লাভটা ভগবান বুঝিয়ে আগে দিয়ে দিয়েছে। কারণ যারা উদ্যোক্তা হয় তারাই সবচাইতে বড় দাতা। গৃণন্তি ভুরিদা যে জনা। পৃথিবীতে অন্নদান আছে, বস্ত্র দান আছে, ভূমি দান আছে, স্বর্ণ দান আছে, গোদান আছে, কন্যা দান আছে। এতগুলো দানের কথা বললাম, যার মধ্য দিয়ে পুণ্য সঞ্চয় করা যায়, স্বীকৃতি লাভ করা যায়। তার মধ্যে আবার এই যে এতগুলো দানের কথা বলা হলো, তার চাইতে একটা বড় দান আছে। এই বস্ত্রদান, অন্নদান, স্বর্ণদান, গোদান, ভূমি দান, কন্যা দান, তার চেয়েও বড় দান হলো হরিনাম দান করা। এটা করছে রানাপাড়া, এই আয়োজকটা হচ্ছে রানাপাড়া। তাদের হিসাব আগে ভগবান চুকিয়ে দিয়েছে, পূর্ণ কৃপা। যারা এত মানুষের জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এটা আমাদের ভেতরে হয়নি। আমরা স্বার্থপর, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আমার লাভের জন্য, কিন্তু এনারা করেছেন সবার জন্য। এটা একটা গুরুত্ব বিষয়। এই সবার জন্য আর নিজের জন্য আকাশ জমি তফাৎ। এই জন্য বলছে যারা মৌনী ঋষি মুনি মনে মনে ব্রহ্মের নাম জপ করে, তার চেয়েও বড় তারা যারা হরিনাম প্রচার করে সকল মানুষের দ্বারে দ্বারে। এগুলো ভাবতে হবে। নিজে খাওয়ার চেয়ে খাওয়ানো ভালো, নিজে বসার চেয়ে অন্যকে বসানো ভালো, তীর্থে নিজে যাওয়ার চেয়ে অন্য কাউকে পৌঁছে দেওয়া বেশি লাভ। এই সবটাই আছে স্বার্থপর শূন্যতা, শ্রীমদ্ ভাগবত। এই জন্য আমরা এসেছি কীর্তন গাইতে, আমাদেরও একটা লাভ আছে। যদি তেমন করে গাইতে পারি, যদি মনোনিবেশ করতে পারি, তাহলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হব না। এই আপনাদের জায়গাটা হচ্ছে কঠিন, আপনাদের জায়গাটা একটু কঠিন। কঠিনটা কি? যদি নিতে পারেন কিছু পাবেন, আর না হলে খালি হাতে যাবেন। বসে গেলেও পাবেন না, এসে গেলেও পাবেন না। এই জায়গাটা কঠিন। এই জন্য নববিধ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণহি মঙ্গলম। যাই করো, নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও, সাধু ধরো, গুরু ধরো, সংসার করো, যাই করো, আগে শুনতে হবে। এই শোনা বৈজ্ঞানিক কি জানা, নবদ্বীপের ঠিকানা জানা, নবদ্বীপের মহিমা জানা, মনুষ্য জীবনের মহিমা জানা, ঈশ্বরের তত্ত্ব জানা, তবে তো ঈশ্বরের পথে যাবে। শ্রবণহি মঙ্গল, শোনাটা যার যত ভালো হবে সে তত এগিয়ে যাবে। শোনায় যে কাঁচা হবে, শোনা যার বিলম্বিত হবে, শোনায় যার আনমনা হবে, তার পাওয়াটা তত দেরি হবে। এ পৃথিবী হচ্ছে কি বলবো, আপনাদের শোনা ভালো, সেটা কি? সংসারে বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসারে বড় মজা লুটি, এই সংসারে বড় মজার কুটি। আমি খাই দাইয়ার মজা লুটি, এই সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। জনক রাজা, দেখেন হরিনাম শুনে নে। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি?
সে তো এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। লুটি সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার। আস্তে 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 কি হলো কি, হ্যাঁ বিষ খেয়েছে, হায় সর্বনাশ। তা না এখানে না, এখানে না, বাড়িতে বাড়িতে সংসার বিষ খেয়েছে, ছুটাছুটি, এই দরজা ভাঙে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে বাজারে এত কিছু আছে, কিনে খেতে পারলো না, আপেল খেতে, আপেল শশা বেদানা কত কিছু আছে, সে বিষ কিনে খায়। কি মানুষ রে বাবা, মানুষই বিষ কিনে খায়। কিন্তু এখানে বৈষ্ণবগণ বলছে সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। কিরে বাপ, বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে না বলো না, হয়ে গেছে, না হলে ব্যবস্থা করতাম। হয়ে গেছে, তবে একটা জিনিস জেনে হতে হবে। আমার অনুরোধ শুধু নয়, কৌমারং আচরয়েত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত। শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী। কৌমারো আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভ মনুষ্য জনমং তদপ্য ধ্রুবমর্থদম। এটা ধ্রুব সত্য কি, বিয়ে করার আগে একটু সাধু সঙ্গ কর, হ্যাঁ, নাহলে ডুবে যাবে। এই যেমন দেখেন না যে কাঁচা ইট, কাঁচা মানে এখনো পোড়ানো হয় না, কাঁচা ইট তৈরি হয়েছে কিন্তু কাঁচা, তাকে যদি জলে ফেলে দেওয়া যায় কি হবে, গুলে যাবে, গুলে গুলে জল হয়ে যাবে। আর একটা পাকা ইট যদি জলে ফেলে দেওয়া যায় 5 বছর পরে ওকে আবার তোলা যাবে, ও গুলে যাবে না, কেন, ওটা পাকা আর এটা কাঁচা। আমরা যদি কাঁচা হই সংসারে ডুবে যাব না। এই জন্যই তো অবস্থা, বিষ নিয়ে ছুটছে। আগে পাকা হলো না, জলে পড়ে গেল, সংসার সাগরে ডুবে গেল, আর সংসারের সঙ্গে একাকার হয়ে গেল, লীন হয়ে গেল, হারিয়ে গেল, জল হয়ে গেল। এই জন্য আগে সাধু সঙ্গ করো, প্রহ্লাদ মহারাজের বাণী। কৌমারও আচরয়েত, একবারে বাল্যকাল থেকে চালু করো, তবে যদি বাঁচো। কারণ ভয়ঙ্কর জায়গা হচ্ছে সংসার, আবার এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বা এই জায়গাটাকেই তপবন বলা হয়। হ্যাঁ, সংসারটাই তপবন, সংসারটাই নরকগুলজার, এই সংসারটাই হবে তোমার কাছে একবারে কালান্তর জায়গা, ভয়ঙ্কর জায়গা। এই জন্য পাকা হয়ে সংসারে ডোবো, ডুবে যাবে কিন্তু গুলে যাবে না। কেমন, যদি পাকা হয়ে ডুবতে পারে, আর যদি কাঁচা হয়ে ডুবো, হাবুডুবু খাচ্ছে, বেরোতে পারে না, আলাদা হতে পারে না সংসার থেকে। আর সংসার করে ফেলেছি, আগে যদি জানতাম এটা কি জিনিস, তাহলে কি আর, তাহলে জানার কি স্কুল ছিল না, জানার কি স্কুল ছিল না। সবার জ্ঞান লাভের জন্য স্কুল কলেজ আছে, সকল মানুষের জ্ঞান লাভের জন্য চৈতন্যের স্কুল, এই হরিনাম বাসর। এটা হচ্ছে চৈতন্যের অস্থায়ী অনুশীলন কেন্দ্র। এখানে বসো, 5 মিনিট বসো, যা পাবে তা 5টা জন্মে পারবে না, যদি বসার মতো বসো। যে
কাজের জন্য তুমি এখানে এসেছো, যদি লক্ষ্য কেবল ওইটাই হয়, হয়ে যাবে? হ্যাঁ, নিতে জানতে হবে। পৃথিবীতে সুখ অটৈব, মানে অপূর্বভাবে, অভূতপূর্বভাবে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। আমি যদি বিষ কিনে খাই তাহলে আর কে ধরবে? বিষও পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। যখন মানে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে দুটো জিনিস উঠেছিল। একটা হচ্ছে অমৃত, যা খেলে আর মরবে না, আর একটা বিষ, যা খাওয়া মাত্র জয় নিতে। এই সংসার সমুদ্র, এখানে দুটো জিনিস আছে, তোমাকে শুধু জানতে হবে কোনটা খাবে। সমুদ্র মন্থন কালে বিষ খেয়েছিলেন কে? বলো, কে খেয়েছিল? ভোলানাথ। ও কি আপনাদের পাড়ার লোক নাকি? মানে এমন ভাবে বলছেন যেন মনে হয় ওনার অত্যন্ত পরিচিত। ধন্যবাদ। একদম, বাচ্চারাও জানে। সমুদ্র মন্থন কালে যে বিষ উঠেছিল, কে খেয়েছিল? না না, খেয়েছিল কি? হ্যাঁ, ওকে খাওয়া বলে না, না ভেতরে গেছে না বাইরে এসেছে। এটা হচ্ছে গেট, এই গেটে আটকে ছিল। ওটা সবাই পারে না, আমরা পারি। লুচি ও গেটে দাঁড়াবে না, শর্ট চলে যাবে। হ্যাঁ, আটকাবে না। তো ওটা আটকাতে পারে কারা? যারা প্রাণায়াম করে, যারা ইন্দ্রিয় সংযমী, এরা পারে। এই প্রাণকে এখানে আটকে রাখতে পারে, তাকে বলা হয় কুম্ভক। গীতা। হ্যাঁ, প্রাণায়াম। যে প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা। নিজের আয়ু নিজে বাড়িয়ে নিতে পারো। কচ্ছপ এত আয়ুকাল কেন? 600 বছর বাঁচে কচ্ছপ। কেন? এই কুর্ম নিঃশ্বাস কম নেয়, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। অনেক পরে যে যত শ্বাস কম নিতে পারবে, তার আয়ু তত বাড়বে। আর আমরা যদি সংসারে ক্রোধ করলে শ্বাসের বিট বেড়ে যায়। ক্রোধ, ঝগড়া করলে বিট তো আরো উপর দিকে উঠে। ওই সময় থার্মোমিটার দিয়ে দেখবেন, ও জায়গা পাবে না। যখন কেউ ঝগড়া করে দেখবেন কানগুড়ি লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, গলা ধরে গেছে, থার্মোমিটার দিয়ে দেখবেন ও জায়গা পাবে না, এত হিট হয়ে যাবে। আর সেই সময় একবার নাড়ি টিপে দেখবেন, নাড়ি কেবল উঠছে আর নামছে, উঠছে। হ্যাঁ, লাইলন পিস্টনের মতো উঠছে নামছে, উঠছে নামছে। এগুলো ভুল করি, আমরাই নিজের আয়ুকাল নিজে কমিয়ে ফেলি। টেনশন, হ্যাঁ, যে কোনো বিষয়ে টেনশন করা, ভবিষ্যতে কি হবে। আজ যদি ছেলে না চাকরি পায়, বুড়ো বয়সে আমাকে কে খাওয়াবে? হায় সর্বনাশ, বেঁচে থেকে খেতে পাবি কিনা দেখ। মরে গেলে সাধ্য কে করবে? ওসব টেনশন নিয়ে মানুষ বিট বাড়িয়ে ফেলে, শ্বাস প্রশ্বাস বাড়িয়ে ফেলে, মৃত্যু আগে হয়ে যায়। এই যে প্রাণায়াম, এই জন্য শ্বাস কন্ট্রোল যারা করতে পারে তারা খাবে কিন্তু গিলবে না। সেটা হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণবানাং যথা সম্ভব, শ্রীমদ্ ভাগবত। বৈষ্ণবানাং যথা সম্ভব। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। সেই পরম বৈষ্ণব ভোলানাথ, তিনি কলিকালে গৌরানা ঠাকুর হলেন, অদ্বৈত আচার্য, যার পুজো না হলে হরি বাসর হবে না। ভাবুন, আগে বৈষ্ণব পরে বিষ্ণু। এই জন্য ভক্ত, বৈষ্ণব, মহান্ত, সন্ত এরা পারে, বিষ গিলবে না, এখানে রেখে দেবে। ওই পেরেছিল বৈষ্ণব ভোলানাথ। এই জন্য আমাদের এই সংসারের বিষকে হজম করতে গেলে চাই কি? বৈষ্ণবের চরণাশ্রয়। বৈষ্ণবের চরণাশ্রয়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা আর নাহি কৌপা। গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। গোড়া মানে যে গরু বাঁধা থাকে না, তার সামনে গামলা থাকে, খাওয়ার জায়গাটা, ওকে গোড়া বলে। গরু যদি দুষ্টু হয় কি করে? লাফালাফি করে ও পাশে চলে যায়।
ওপাশে চলে গেলে কি হয়, দড়ি খাঁচ পড়ে যায়, না আসতে পারে না খেতে পারে। এই আমরা যারা গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করি, বৈষ্ণবকে শ্রদ্ধা করি না, সাধুকে মানি না, শাস্ত্র গ্রন্থ বুঝি না, হ্যাঁ, আমার বাবা নিজে নিজে হরিনাম করব, ভগবান পেয়ে যাব, এও গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি জীবনেও পৌঁছাতে পারবো না, কাউকে না কাউকে ধরে তবে তার কাছে যাওয়া যাবে। এখানে আধ্যাত্মিক তত্ত্বে আরো গুরুতর বিষয়, আগে ভক্ত পরে ভগবান, আগে ঘট পরে প্রতিমা। এই লাইনটা ঠিক রাখতে হবে, এর নাম পরম্পরা। যারা ভগবানের সঙ্গে যুক্ত আছে, আমি তাদের সঙ্গে যুক্ত হলে তবে আমার পরম্পরার রাস্তাটা ক্লিয়ার হবে আর প্রাণ গোবিন্দের কাছে। সংসারে বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, এত খাই দাইয়ার মজা লুটি। বলি আরে ভাই, সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। আর কি মজা নেই নাকি? হাসতে পারো নি কেন? নেবুর শরবত হয়, হয় না? খেলে ঠান্ডা হয়। আজকে রানাপাড়ায় ঢুকেছি, বলে একটু শরবত দিই, দেন। কিন্তু যারা শরবত বানাবে তাদের প্রতি একটু অবিশ্বাস আছে। কি বলুন তো, সকলে একটু কীর্তনের মজা নিতে চায়, তাকে বলে শরবত করো, ওকে বলে খাবার দাও, তারা বলে আজকের দিনেও কাজ করতে হবে। এইবার ধরলো, নেবু ধরলো, এই দিচ্ছি, বাস। এই রেগে রেগে চটকালে কি হবে? নেবু আর আছে? এতে মজা আছে, কিন্তু মজা না নিয়ে সাজা নিয়ে নিল। কি না, এমন চটকে দিল নেবু তিতা হয়ে গেল। এ কত খাবি খা। পুকুরে স্নান করবি, দাপা দাপি কেন করবি? তুই কি হাতি নাকি? স্নান কর, টুপ করে ডুবে নে, উঠ করে উঠে পড়। এ যদি হাপটাবি ঝাপটাবি তাহলে তো নিচের কাদা উপরে উঠবে। এ সংসারটা তাই, এখানে দাপা দাপি করিস না, লাফালাফি করিস না, ধীরে ধীরে ডুব। আর যদি বেশি দাপাদাপি করবি তাহলে নিচের জল উপরে উঠবে, আর দেখতে পাবি সব ঘোলা জলে পড়ে। বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। বলে জনক রাজা, জনক রাজা মিথিলা, আস্তে আস্তে আস্তে, মিথিলা জনক রাজা। মা সীতার বাবার নাম জনক রাজা। তো সেই জনক রাজা মহাতেজা। দেখুন, এই যে আমরা ভয় করি, ভয় নয়, পদ্ধতিটা জানা না থাকলে বেঘুরে ঘুরে মরতে হবে। সেটা কি? সংসারে মজা আছে, সংসারে আনন্দ আছে, সংসারে প্রেম আছে, সংসারে ভক্তি আছে, সংসারে ভগবান আছে, সংসারে সত্য আছে। কিন্তু আমরা তো তাকে খুঁজে পাইনি, তার জন্য খুঁজিনি। ডুবির উপর সনাতন তোলে নানা রত্নধন। তারা এত ধন পেল ডুবে, আমরা কেন পাই না? এত কান্না কিসের? এই জন্য বলছে জনক রাজাও ছিলেন, আবার গৃহস্থও ছিলেন। তিনি সংসারও করলেন, রাজ্যও চালালেন, আবার তিনি ঋষি হয়ে গেলেন। তাহলে সংসারী জীবের এত ভয় কেন? সংসারী জীবী তার নাম চাষা থাকবে কেন? তার নাম কামার থাকবে কেন? মুচি থাকবে কেন? কর্মের দ্বারা জীবন বদলাবে না? জীবন তো উঠবে কর্মের দ্বারা। এই সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। এই দেখেন, এদিক ওদিক দুদিক রেখে আসে,
এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, সংসার বড় মজার কুটি, খাই তাই আর মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। দে দে না না, দে দে না না, রে দে না 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 না। কি ভাগ্য দেখুন, বস্ত্রের সঙ্গে চাল ডালও দিয়ে দিলেন। আজকে তো এখানে সেবা নেব নেব তো নাকি? হ্যাঁ বলে দিয়েছে, ইনি বলছেন কি খাবেন। হ্যাঁ জামাই আদর, কি খাবেন যা বলবেন। খুব খুশি হলাম। এরকম সংসারে বলে না, হোটেলে বলে দাদা কি খাবেন, আসুন আসুন। সংসারে খুব একটা বলে না, ওই হয়ে আছে ঢাকা দেওয়া আছে খায় না। যাকে বাবা আজ হয়ে গেল, কালকের জন্য আবার দিয়ে দিলেন। আর কি দুঃখ, কি মজার কথা, দুঃখ কোথা, এই তো মজা। আচ্ছা একটা জিনিস আমি জানতে চাই, সব জায়গায় হরিনাম হয়, কোন জায়গায় হরিনাম হয় না? একটু ভাববার সময় নিল না, আমরা ভাগাড়ে। খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ সামনের সারিতে বসেছে ভালো ছাত্র, আগেই তো বলবে। পিছনে যারা বসেছে তাদের না না, যারা জায়গা পায়নি কি করবে। আর বলো রাধা মাধব কি, তাহলে কি হলো? এই যে বললো হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলি না, আপনারাই বলছে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা ভাগাড়। আবার দেখা যায় 10 জনের মধ্যে একজন হরিনাম করে, 9 জন করে না। তাহলে যার হৃদয়ে হরিনাম হয় না সেটাও তো। ভাগাড়ে কাদের আনন্দ হয়? শৃগাল কুকুরের আনন্দ হয়, শকুনের আনন্দ হয়। তারা ওই মরা মরা গোখাদ্যটা তাদের, মরে যাওয়ার পরে দেহটা তাদের, তারা আনন্দ পায়। কিন্তু যার গরু মারা গেল সে কি আনন্দ পায় না? তা আমরা ভাগাড় বানাবো কেন? জীবনটা ভাগাড় হবে কেন? সংসারটা ভাগাড় হবে কেন? সংসার তো তপবন হবে, তপ করার জন্যই তো এখানে আসা। দেখেন আপনারা জানেন সবাই, কৃষ্ণ ভজিবার তরে, এই তো আমি বাদে সকলেই জানে, এটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। একটা পায়রার দল ছিল। পায়রা, পায়রা জানেন তো? পায়রা না না, সেই কেটে খাওয়া পায়রা না, বাগবাকম কবুতর। আর পায়রার দল, তাদের দল কমে যাচ্ছে, কোনো ব্যাধ বোধ হয় ধরে নিচ্ছে। এই জন্য তারা একটা মিটিং ডাকলো। তো তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ছিলেন, সে বলল যে দেখ ভাই, আমাদের দল কমে যাচ্ছে, আর কমবে না যদি আমার কথা শুন। বলে আপনাকে গুরু মানি, কথা শুনবো না? বলুন কি করতে হবে? 3টে কথা জেনে রাখ, তাহলে আর পায়রার দল ধরাও পড়বে না, কমবে না। বলবো? বলবি? বলি শুনবে তো, মানবে তো? আর ঠিক আছে। ব্যাধের জালে বসবো না। বলো, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, আর কিছু লাগবে না। এই 3টে কথা মনে রাখো। ব্যাধ যখন খাবার ছড়াবে, তা তোমরা গপ গপ করে লেবে যেও না, বসে থাকবে, খাবে না। বলবে ব্যাধের খাবার খাবো না। ব্যাধ যখন খাবারের উপরে জাল পাতবে, তোমরা কোনটা মনে করবে? ব্যাধের জালে বসবো না। আর সকলে প্রতিজ্ঞা করবে ব্যাধকে ধরা দেব না। মুখস্থ আছে কি না? আছে? গান নাড়ুন। ওই কবুতররাও এইরকম করে। মুখস্থ হয়ে গেল।
ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। এটা সবাই মুখস্থ করে নিল। পরের দিন সকালবেলা ব্যাধ জাল কাঁধে নিয়ে এলো, এরা গান চালু করলো, ব্যাধের জালে বসবো। এইবার ব্যাধ খাবার ছড়িয়ে দিল, পায়রার দল বলল ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধ কিন্তু জাল পেতে দিয়ে একটা গাছের তলায় গিয়ে ব্যাধ খায় যেরকম করে, স্টাইলটা দেখেছি তো। হ্যাঁ, এসব খাওয়ার একটা অনেক রকমের স্টাইল আছে। হ্যাঁ, মানে আমরা দেখি তো শ্যামসুন্দর প্রভু কীর্তন ট্যাত্তন আজকাল চলে। কেন রে বাপ? না বলে আজকে ড্যান্স হাঙ্গামা বহু জায়গায় হচ্ছে, আপনাদের কীর্তন তো শুনতে পারেন তো, কান থাকলে তো শুনবি। হাজার হাজার মানুষ গাছে পালায় উঠে হরিনাম শুনছে, জায়গা দেওয়া যাচ্ছে না, কোনো বাড়িওয়ালা বাড়িতে কীর্তন করতে পারছে না, এত মানুষের ভিড় হয়। আর তুই কোন গলিতে বসে আছিস যে হরিনাম হচ্ছে? যাই হোক, ব্যাধ ধূমপান করছে গাছের তলায় বসে। এদিকে পায়রার দল কি বলছে বকবকম করে, তিনটে কথা ছিল না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো 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 না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, আমরা ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, বলো ব্যাধের জালে বসবো না। জড়িয়ে ফেলবেন না, তাড়াহুড়ো করে বলতে গেলে জড়িয়ে যাবে। হ্যাঁ, গান গাইছে কারা? পায়রার দল। পায়রার দল গান গাইতে গাইতে দু একটা পায়রা নিচের ডালে নামলো। এ পায়রার জাতের একটা ধর্ম, একজন যেদিকে যাবে জয় নিতাই। সব পায়রার দল নামলো, ওই গানটা গাইতে গাইতে ব্যাধের জালে বসলো। বসে গিয়েও বলছে, মনে আছে তো কি বলেছিল গুরুদেব, ব্যাধের জালে বসবো না। আর বাকি আছে রে বাপ, সুমনা বাকি আছে, গান গাইছে, মুখস্থ রেখেছে, ব্যাধের জালে বসে খাওয়া চালু করে দিয়ে। আর চালু করার পর কি হলো, পায়ে টান পড়ছে। ওরে কেন রে টান ধরে রে পায়? বলে মুখস্থ আছে কিনা বল না রে একবার। বাবা পায়ে জড়িয়ে গেছে, তারপরেও মুখস্থ বলছে, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বস। বাকি আছে কি? কৃষ্ণ ভজি বার্তারে মনে আছে? ওটা বলো, কিন্তু কৃষ্ণ ভজন করো না, ফকির হয়ে যাবি, খাবি কি? ওই পায়রারা মুখস্থ করে রেখেছিল, জালে জড়িয়ে গেল। ব্যাধ বেটা ধূমপান ফেলে দিয়ে পুরো দলটা জালে জড়িয়ে গেছে, তাকে কাঁধে করে নিয়ে বাজারে যাচ্ছে। ওদিকে মগ ডালে তাদের গুরু বসে আছে। এ জাল থেকে এরা দেখে বলছে, গুরু তোমার তো বাক্যে ঠিক নাই, আমরা তো জড়িয়ে গেলাম। বলে মুখস্থ আছে? আমি কি বলেছিলাম মনে আছে? বলে বলবো, আর কাজ নাই। এটা কি মুখস্থ করার জন্য রে? জীবনে প্রয়োগ করার জন্য। এক একজন বলছে, বাবরে শ্যামসুন্দর
60 বছর হরিনাম শুনছি, যেখানে হয় যেখানে হয় 60 বছর হরিনাম শুনছে শুনছে, এখনো ধূমপানটাও ত্যাগ করতে পারে না, প্রসাদে রুচি হয় না, হরিনামে রতিবর্ধন হয় না, কোনো সাধুকে প্রণাম করে না, তুলসীতে 1 ঘটি জল ঢালে না, 60 বছর ধরে হরিনাম শুনছে, ওই পায়রার দলের মতো শুনেই যাচ্ছে। রাধে রাধে। আর আপনাদের বলা হয়েছে 5 মিনিট কীর্তন শুনুন। এটা তো কীর্তন না, এ কীর্তনিয়ার কোনো জাদুঘরই নয়, স্বয়ং কীর্তনের পিতা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, 1 ডোজই যথেষ্ট, 5 মিনিট যথেষ্ট। জ্ঞান অজ্ঞান 1 সেকেন্ডে বদল হয়ে যাবে জীবন। অজ্ঞানতা আছে, অন্ধকার, কুয়াশা, সূর্য উঠলেও তার আলোক পড়ে না পৃথিবীতে। এই জ্ঞানকে কে ঢাকে, এই মনে রাখতে হবে, হ্যাঁ ভাবতে হবে, ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে, শুধু শুনতে হলে হবে না, শোনার পরে তাকে সার্চ করতে হবে, সত্য কি মিথ্যা যাচাই করতে হবে। হ্যাঁ, একটা চকচক করছিল, ঝকঝক করছিল, সোনা না রাং ধরতে পারছেন না, কি করা উচিত? জহুরির কাছে যাওয়া উচিত, একে নিরীক্ষা করা উচিত, কষ্টি পাথরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেখা উচিত সোনা কি রাং। রাধে রাধে। হ্যাঁ, এই হরি নামে কি আছে, মানব জীবনটা কি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, হ্যাঁ কেন আমার এত দুঃখ, কি মোর কর্তব্য, যাচাই করো, বোঝার চেষ্টা করো, না হলে তো ব্যর্থ কাম। বাজারে গেলে খালি হাতে ফিরে এলে, কেন গেলে, কেন এলে? 1 সেকেন্ড। জ্ঞান আর অজ্ঞান এরা কাছাকাছি আছে, জ্ঞান অজ্ঞান দুটো শব্দ। জ্ঞান হচ্ছে আলো, এই দেখা যাচ্ছে সবাইকে, লাইট বন্ধ হয়ে যাক কেউ কাউকে দেখতে পাবে না, তার নাম অজ্ঞানতা। নিজে কেউ দেখতে পাই না, আমি কে, আমার পরিচয় কি, কাউকেই দেখতে পাই না, হ্যাঁ এর নাম হচ্ছে অজ্ঞানতা। 1 সেকেন্ডে যদি জ্ঞানের উদয় হয়ে যায়, তার ভুবন আলো হয়ে যাবে, দিব্য লোকের আলোতে আলোকিত হয়ে জীবন ভোর আলো। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা ঘটিনা, সুধা মাখা হরি বল রে বদ, বল রে বদ, মধু মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা ঘটিনা, কৃষ্ণ নাম মধু মাখা ঘটিনা। একবার বল রে বদ, বল রে বদ, মধু মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। ওই নামের প্রভাবে হরি নামে হরি নামে নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে,
দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ মধুমাখা হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরি না, মধুমাখা হরি না। একবার বলি বদন, বলি বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা হরি ওই মধুমাখা হরি না, সুধামাখা হরি না। ওই মধুমাখা হরি নাম, সুধামাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই হরি না, মধুমাখা হরি না। একবার বলি বদন, বলি বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া মহাপ্রভুর বাণী কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া করা যাবে? সবাই করবেন? একবারে রেডি? বাহ, সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি বল। হয়ে গেল আজকের দিনটা। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই
বলো নিতাই চাঁদ কি? খারাপ লাগছে কি? হ্যাঁ, আজকে আমরা ভগবানের একটু লীলা আস্বাদন করে নিই। আপনারা যেহেতু রসিক ভক্ত, তাই রসিকেন্দ্র চূড়ামৌলি শ্রীকৃষ্ণ লীলা, সেটা হচ্ছে কৃষ্ণের চেয়ে নাম ভারী, ভগবানের চেয়ে নাম বড় ভারী। এক দাঁড়িপাল্লায় শ্রীকৃষ্ণ একদিকে, তার নাম একদিকে। কৃষ্ণের চেয়ে নাম বেশি ভারী, ওজন। এই তত্ত্বটা জানো, এই লীলাটি আস্বাদন করব। কৃষ্ণের চেয়ে নাম ভারী। ব্রজনাথ কৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ, তার চেয়ে নামের মহিমা কি দেখুন, অপূর্ব। একদিন ভগবান দেবর্ষি নারদ, দেখেন নারদকেও কখনো কখনো ভগবত শব্দে, ভগবান শব্দে উচ্চারণ করেছে। কেন না, ভগবান আর তার ভক্ত অভিন্ন, অভিন্ন তনু। ভগবান কি? তিনি বলছেন যে আমি ভক্তের হৃদয়ে আছি, ভক্ত আমার হৃদয়ে আছে। এই জন্য ভক্ত আর ভগবান এক, এটা ভাবতে হবে। ভগবান যদি কারো বাড়িতে যান তো পুজো হবে, পাঠ হবে, কিন্তু ভক্ত যদি কারো বাড়িতে যান তাহলে ভক্ত সেবা করলে ভগবানের সেবা হবে। ভক্ত যদি কাউকে আশীর্বাদ করে তাহলে ভগবানের আশীর্বাদ আপনি প্রাপ্ত হবে। ভগবানের চেয়ে নাম বড়, তার চেয়ে বড় কারা? ভক্ত যারা। ভক্তই ভগবানের নাম করে। এই পৃথিবীতে ধর্মকে ধরে রেখেছে কারা? ভক্ত যারা। আচ্ছা, এখনই তো ছাড়ার ব্যাপার নাই নাকি? তেমন সময় এলে বন্ধ হবে নাকি? এখন চলতে থাক নাকি? অসুবিধা নেই তো? আরে কি অসুবিধা, 7 দিন বৃষ্টি হলো, ব্রজবাসী যা করে কানাই যা করে করে। কানাই তখন গিরি ধারণ করলো, ব্রজবাসী গিরির তলায় চলে। হ্যাঁ, এখনো তো তেমন কিছু হয়নি যে আমাদের মানে চলে যেতে হবে, প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ, তাহলে চলুক নাকি? হ্যাঁ, আহা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে, বিনা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে। নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই নাম অমনি উঠিল মেতে ভকত স্বামী। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই নাম অমনি উঠিল মেতে ভকত গীত স্বামী। আহা নারদের সে বাজায় বিনা রাধিকার মন নামে। বিনা নারদের সে বাজায় বিনা রাধিকার মনে নামে। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি? দেব সভায় দেবশ্রী নারদ কীর্তন গাইলেন, ভগবানের নাম কীর্তন করলেন দেব সভায়। সেটা কি? দেবরাজ ইন্দ্র, অগ্নি, বরুণ, চন্দ্র, সূর্য, অগ্নিদেব, এরা সব হচ্ছে শ্রোতা। দেবশ্রী নারদ কীর্তন গাইলেন বিনা যন্ত্র বাজিয়ে, উলুধ্বনি হলো। এখানে করা যাবে না তো কোথাও? আচ্ছা, দেবসভায় উলুধ্বনির কথা হলো, আপনারা যে দিলেন বেগার গেল না, কাজে লাগলো।
হরিনাম উলুধ্বনি হরিধ্বনি কোনোদিন বেগার যাবে না। মাঠে দেন, ঘরে দেন, মন্দিরে দেন, সবাই দেন। হরি নাম পরম ঔষধ যেখানে। আহা না যদি দিশি বাজাই বিনা রাধিকার মন নাম। ওই না বলি দিছি বাজাই বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নামে আস্তে 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 ভালো লাগলো। অনেক দিন পরে আপনার গান শুনে ভালো লাগলো। গান তো নয় জ্ঞান, গান তো নয় যেন প্রেম যুক্ত, মশলা দেওয়া। ভারী চমৎকার লাগলো আপনার হরিনাম শুনে। তাহলে আপনাদের মঙ্গল হোক। বল না, আপনি যেমন আশীর্বাদ করলেন আস্তে আমাদের মঙ্গল হবে, তেমনি আপনাকে আমরা কিছু দিতে চাই। দেবশ্রী নারদ বলে যে সন্ন্যাসী কাপড় পরে না, এই নাঙ্গা সন্ন্যাসী আছে না, নাঙ্গা সন্ন্যাসী জানেন তো, এই এখন মানে সাগর দ্বীপে গেলে এখনো আছে, এখনো অনেকে আছে নাঙ্গা, মানে তাদের কোনো কাপড় জামা লাগে না, সে যত ঠান্ডা পড়ুক কাপড় জামা লাগে না। এই নাঙ্গা সন্ন্যাসীকে যদি কেউ বলে আপনাকে আমি ধুতি দান করব, আপনি নেন, কিরকম হবে? সে কি বলবে? আরে আমি তো ধুতি পরি না, হ্যাঁ, তাই আমার ধুতি কি হবে? এর নাম হচ্ছে নাঙ্গা। তাই দেবশ্রী নারদকে বলছেন আপনি গান শোনালেন, হরিনাম শোনালেন, আপনাকে পুরস্কার দিতে চাই। দেবশ্রী নারদ বলছেন আমি বৈরাগী, আমি বৈরাগী, বিষয়ে রাগ শূন্য, অনুরাগ শূন্য। এই জানেন ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, 1 সেকেন্ডে বলা হয়েছিল না, কথাগুলো বুঝে দেখেন। বৈরাগী হওয়ার জন্য গৃহ ছাড়তে হয় না, বৈরাগী হওয়ার জন্য গেরুয়া পড়ার লাগে না। গীতা পড়ুন। আসক্তি শূন্য হয়ে যদি কেউ সংসারে থাকে তাহলে ওই বৈরাগী, ওই সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাসীকে যার হৃদয়ে আসক্তি নাই। স্ত্রী মরে গেলে কাঁদে না, স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে না। ধীরস্তত্র ন মুহ্যতি, মুহ্যমান হয় না, তার মানে ধরে নিতে হবে ওর কোনো কিছুতে মোহ নাই। মানুষ আসে আর যাবে, এটাই সত্য। এর জন্য কান্না করে কি করব? কান্না করলে ফিরে না, আমাকেও তো মরতে হবে, তাহলে কান্না করে কি হবে? এটা হচ্ছে তত্ত্ব। এটা যারা জানবে তারা সংসারে সুখী হবে, তারাই বৈরাগী। বৈরাগী মানে ঘর ছেড়ে বাইরে বিভাগী হয়ে গেল, হ্যাঁ, মালা তিলক নিয়ে নিল, এটা বৈরাগী নয়। মালা তিলক কিনতে পাওয়া যায়, বৈষ্ণবতা বৈরাগ্য কিনতে পাওয়া যায় না, ওটা ভেতর থেকে আসে, জ্ঞানের দ্বারা আসে। এই জন্য জানবে আপনারা যারা সংসারে আছেন, কে বলতে পারে আপনারা আপনাদের মধ্যেই সেই বৈরাগ্য আছে? আছে, আছে। আমরা প্রতিদিন জেলার পর জেলা ঘুরে বেড়াচ্ছি, মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর মানুষ দেখতে পাই, মানুষের মধ্যে অনেক তাৎপর্যের মানুষ দেখি, তাদের মধ্যে আছে, সংসারে আছে কিন্তু নেই, ও আছে অন্য জগতে, দিব্য জগতে। তাই গীতার বাণী অনুসারে যে কেউ ব্যক্তি সংসারের থেকেই আসক্তি শূন্য। আসক্তি শূন্যটা কি? খালি হাতে এসেছো বাবা, যাওয়ার বেলাও খালি হাতে। আসার সময় একা, কিন্তু যাওয়ার সময় তো একা নয়, যাওয়ার সময়ও। তাহলে মোলা নিশার মা যে বলে তুমি না হলে মরে যাব, কি হবে? সংসারে প্রেম দেখলে হাসি পায়, তুমি আমার জীবনের কবিতা, তুমি আমার জীবনের সবিতা। আহ, এই যে বাসর ঘরে হয় এগুলো, তারপরে কাপড় যত ময়লা হয় প্রেম তত ফেঁকা হবে। দেখবেন বাসর ঘরে স্বামী স্ত্রী কথা বললে কিরকম হয়? ফিস ফিস। আর যত দিন যায়
ঢিস ঢিস। তাই গা মরে গেলে নাকি, মানে দেখবে সে গলাও কিরকম, ডাকটাও কিরকম। আর যখন বাসর ঘরে নিতাই, হ্যাঁ, এর নাম প্রেম কখনোই না। একে প্রেম বলে না, একে বলে কাম, দৈহিক কামনা। রূপ থাকলে ভালোবাসবে, যৌবন থাকলে জড়িয়ে ধরবে, প্রেম থাকলে জড়ায় না। বৃদ্ধ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম দিতে এসেছেন। এ জগতে প্রেম নাই, নীলকে না প্রেমা হয়, সেই প্রেম নীলকে না হয়। প্রকৃত প্রেম যাকে বলে সেটা এই নরলোকে নাই। হ্যাঁ, নারী পুরুষে জড়িয়ে ধরা প্রেম নয়, এটাকে কাম বলে। চুম্বন খাওয়া, চুম্বন দিলেই মনে হয় প্রেম, না, কাম। প্রেম নয়নে নয়নে, প্রেম দৃষ্টিতে, প্রেম শ্রবণে, রমে রামে মনোরমে। রমন, রমন কোথায় হয়? জড়িয়ে ধরে নয়, রমন হয় মনে মনে। দেখেন, 12 বৎসর প্রেম করলো কে? রজকিনী চণ্ডীদাস। 12 বৎসর প্রেম হলো। আপনারা অবাক হবেন, বীরভূমে যাবেন, নান্নুর যে সরোবরে ছিপ ফেলতো চণ্ডীদাস, সে পুকুরটা কম নয়, বিশাল পুকুর, আজও আছে। ধোপানি রজকিনী যাতে কাপড় কাচতেন, সেই পাটাটা আজও আছে। হ্যাঁ, পাটা যাতে কাপড় কাচতেন, আজও তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভাবুন, দুজনের প্রেম চলল 12 বৎসর। কেউ কথাও বলেনি কারো সঙ্গে, কেউ কাউকে জড়িয়ে ধরেনি। পুকুরের ওপারে আর এপারে 12 বৎসর কেটে গেল, কোনো কথাও হয়নি, কিন্তু প্রেম হলো। আর আমাদের আজকে হ্যালো, কালকে গেল। কি রে, কি হলো? চাকরি ছেড়ে দিলি কেন? বলে চাকরি ছাড়িনি, ছুটি নিয়ে বাড়ি এইছি, রং নাম্বারে লেগে গেছে। বলে মা আমি বিয়ে করবো। তো করে নে। তো কতদিন রং নাম্বার চলছে? বলে দিনা 15। বিয়ে করলো, দিনা 15 বাদেই বলছে তোমার সঙ্গে আর আমার কানেকশন নেই। এ 12 বৎসরও নয়, 12 মাস নয়, 12 দিনে প্রেম হবে, আবার 12 দিনেই বলবে ঘুরে সব। তোমাকে দেখলে আমার জ্বালা। এগুলো আমি বলিয়ে দিচ্ছি বুঝতে সুবিধে হবে বলে। আমরা যাকে প্রেম বলি, মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছে। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। সেটা কি? রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম। প্রেম ছাড়া জগতে কেউ শান্তি পাবে না। সে প্রেম যৌবনে নয়, জড়িয়ে নয়, নয়নে নয়নে। ভক্তকে ভক্ত দেখলে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বৈষ্ণব বৈষ্ণবকে দেখলে কৃষ্ণ প্রেমে টলমল করে, পাগল হয়ে যায়। এই প্রেম আমরা পাবো কবে? জীবন ব্যর্থ গেল এই নোংরা ঘেটে ঘেটে। মুরগি তবু ভালো। চাণক্য পণ্ডিত মুরগির কাছ থেকে 2টো শিক্ষা নিতে বলেছে। মুরগি তো কারো ঘরে নেই। মুরগি এই দেখেন না, নোংরাকে ঘাটে, নোংরাকে টেনে টেনে কি খোঁজে? খাবার খোঁজে। নোংরা পড়ে থাকে, তার ভেতর থেকে বস্তুকে তুলে নেয়। এটা একটা গুণ। এ সংসার এক জঞ্জালময়, নোংরা। এখানে ভালো জিনিস আছে, সেটা তোমাকে চিনে নিতে হবে, তুলে নিতে হবে, বেছে নিতে হবে। মুরগি ভোর 4টার সময় উঠেই পড়ে, টাইম জ্ঞান আছে, যেটা মানুষের নাই।
কাউকে কথা দিলে 1 ঘন্টা পরে যায়, কথা দিয়ে কথা রাখে না। মুরগির টাইম জ্ঞান আছে, একই টাইমে প্রতিদিন ওঠে, একই টাইমে ডাক দেয় মানুষের কল্যাণের জন্য। তাই দেবর্ষি নারদকে বললেন, আপনাকে একটা পুরস্কার দেব। দেবর্ষি নারদ বললেন, আমি বৈরাগী, আমার কোনো পুরস্কার লাগবে না, আপনারা চাইলে আমি আবার হরিনাম শোনাবো। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন, এমন একটা জিনিস আপনাকে দেব যেটা কেউ দিতে পারবে না। বাহ, তাহলে তো নিতেই হবে, বলুন কি দেবেন আপনি? দেবরাজ ইন্দ্র বললেন, আপনাকে যেটা দেব সেটা পৃথিবীতে নাই। বল তাই? তার নাম কি? একটা পুষ্প, একটা ফুল, যে ফুলটা যার কাছে থাকবে তার কোনোদিন যৌবন ভাঙবে না, হ্যাঁ, তার কোনোদিন মৃত্যু হবে না, অভাব থাকবে না, তার শরীরে কোনোদিন ব্যাধি আসবে না, তার সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে উঠবে। এমন একটা ফুল স্বর্গে আছে, মর্তধামে নাই। তার নাম হলো পারিজাত পুষ্প, যেটা সমুদ্র মন্থনকালে উঠেছিল দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে, সেটা রাখা আছে। এখন সেটা দেবরাজ ইন্দ্রের অধিকারে। এই জন্য দেবরাজ ইন্দ্র বললেন, আমি সেই পারিজাত পুষ্প আপনাকে উপহার দেব। দেবর্ষি নারদ বলে, উপহার না বলতে নাই, যদিও আমার কোনো কাজে লাগবে না, আমার কি খোঁপা আছে? নাই, তবু আপনার মতো দেবতা গানে খুশি হয়ে উপহার দেবেন, আমি না বলবো? ইন্দ্র বলছে, আপনাকে দিলে আমি ধন্য হব, আমি খুশি হব, আপনি নেবেন তো? আরে বাবা, হাত পেতে আছি, তাড়াতাড়ি করো। ওই পারিজাত পুষ্প এনে নারদজির হাতে দিলে, নারদজি হচ্ছে ভক্ত প্রবর, পরম ভক্ত চূড়ামণি। ফুলটা পেয়ে বললেন, দেবরাজ ইন্দ্র, আর একবার ফুলের মহিমাটা কীর্তন করো তো, কি কি গুণ আছে? বলে দেবর্ষি নারদ, এর মধ্যে আছে যে কোনো মেয়ে যদি তার খোঁপায় দেয়, সে আর কোনোদিন বুড়ি হবে না। গুজগুজ করছে, বলে যদি পেতাম, আমারে খোকনের বাবা বুড়ো হয়ে যায় যাক, কিন্তু আমার তো যৌবন থাকবে। হ্যাঁ, বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এখন দেবর্ষি নারদকে দিলেন, এ ফল যার কাছে থাকবে, যদি মেয়ের কাছে থাকে সে বুড়ি হবে না, যদি পুরুষের কাছে থাকে সে বুড়ো হবে না, তার কোনোদিন কোনো অভাব থাকবে না, একবারে সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে যাবে। এই ফুলের এত মহিমা, 10 যোজন পর্যন্ত তার গন্ধ ছুটবে, এ ফুল কোনোদিন শুকোবে না। ওরে বাবা, তাহলে এ ফুল তো লাগাতেই হবে কাজে। দেন, দেবরাজ ইন্দ্রের কাছে পুষ্প নিয়ে দেবর্ষি নারদ ভাবলেন, যদি বিয়ে করতাম কত ভালো হতো। হ্যাঁ, আরে খোপায় তো দিতে পারতাম, আর আমার স্ত্রী কত খুশি হতো এই ধরনের একটা ফুল। দেবর্ষি নারদ ভাবলেন, অত ভাববার দরকার নেই, ও ঝামেলা আছে, ও জালে জড়িয়ে লাভ নেই, যারা করছে করুক, ভালো আছে থাক, আমি ওই জালে জড়াবো না। ফুলটা নিয়ে আমি কি করব? আমার যৌবনের দরকার নেই। ভগবান আমাকে হরিনামের কৃপায় এমন আশীর্বাদ দিয়েছে, আমার মৃত্যু কোনোদিন হবে না। এই যে দেখছেন না, আমার কোনোদিন বৃদ্ধ, তার মানে কীর্তনিয়া না, নারদ বলছে, এ কীর্তনিয়ার চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, এ বেশি দিন থাকবে না, ডিউটি শেষ হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে। ও কই বাদ নেই, ওটার জন্য কোনো আফসোস নেই, যা খেটে নিয়েছি ও জন্ম জন্মান্তর চলবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাধুরা কোনোদিন যৌবন চায় না, সাধুরা কোনোদিন আয়ুকাল চায় না, সাধুরা চায় কৃষ্ণ ভক্তি।
জীবিতং পঞ্চদিনানি চ কৃষ্ণ ভক্তস্য হীনস্য কৃষ্ণবীর। জীবিতং পঞ্চদিনানি চ, 5 দিন বাঁচবো সেও ভালো, যেন কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচতে পারি। আর বিরাট আয়ুকাল পেয়ে কি হবে? শকুনের মতো বসে বসে বৌমা চা দাও। এদের থাকা না থাকা একই ব্যাপার। বড় বিবেকানন্দ 39 বছরে যা করে গেছেন, আমরা বোধহয় 120 বছরেও তার চারা না পারব। চৈতন্য মহাপ্রভু 48 বছর পৃথিবীতে ছিলেন, যা ডুবিয়ে গেছে বন্যা আজও কাটেনি। এই তো আপনারা সেই বন্যায় হাবুডুবু খাচ্ছে। 48 বছর বয়স যা দিয়ে গেছেন সে বন্যা আজও কাটেনি। যত দিন যাচ্ছে তত বন্যা বেড়েই যাচ্ছে হরিনামের। রাধা মাধব কি ভালো লাগছে, একবারে তর চাঁদা 14-15 বছরের ছেলেগুলো হরিনাম শুনছে। আর মহাপ্রভুর কৃপা হতে বাকি হরিবল হরিবল। হরিনাম শুনে ইউটিউবে হরিনাম শুনে, অনলাইন হরিনাম শুনে ঝোলামালা কুমারী মেয়েরা ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে, তিলক দিয়ে টিউশনি যাচ্ছে। ভাব, চলুন কোথাও যেতে হবে না, আমাদের আশ্রমে গেলে দেখবে দেশ বিদেশ থেকে মানুষ আসছে, ছেলে মেয়েরা, অল্প বয়সের ছেলে ধুতি পাঞ্জাবি পরে ঝোলামালা নিয়ে হরিনাম করছে। মহাপ্রভুর কৃপা নাই? বন্যা হয়নি? বন্যায় হাবুডুবু খাচ্ছে জগতের মানুষ কৃষ্ণ প্রেমে। বলয় অভিরাম, বলয় অভিরাম, মাধুমাকা হরিনাম বলয় অভিরাম, রুমাখায় অভিরাম বলয় অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরে বলে চলো রে চলো রে মন ব্রজধাম। বলয় অভিরাম, হরে কৃষ্ণ হরি রাম বলয় অভিরাম। হরে কৃষ্ণ হরে রাম বলয় অভিরাম। বলয় অভিরাম, ওই মধুমাখা কৃষ্ণ নাম বলয় অভিরাম। মধুমাখা কৃষ্ণ নাম বলয় অভিরাম। কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে? কি দিয়ে কে করেছিল এ দুটি অক্ষর? কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে? ওই কি দিয়ে কে করেছিল এ দুটি অক্ষর? বলে না মিটে পিয়াসা আশা দিবানিশি করি পান। ওই না মিটে পিয়া এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম। এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অভিরাম মধুর হরিনাম। প্রেমানন্দে বলো অভিরাম। নিতাই গৌর হরি হরি বল। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি, ভক্তপ্রভুর দেবশ্রী নারদ কি, ওদিকের হলো কি? না আমি দুর্যোগের কথা বলিনি, ও যে যার কাজ সে তার করে। হ্যাঁ, আমাদের কাজ প্যান্ডেলে হলেও হবে, ঘরে হলেও হবে, রাস্তায় হলেও, এ বন্ধ হওয়ার না। এ গুরু গোবিন্দের কৃপায় যা চালু হয়েছে,
যতদিন বাঁচবো ও চলতে থাকবে আর দিতে থাকবো। রাস্তায় দেখা হলেই বলি জয় নিতাই। হ্যাঁ, ইসলাম ভাই রিক্সা চালাচ্ছে, সে চমকে উঠলে কাকে চাই, আমি চাইনি, জয় নিতাই। বলে জয় নিতাই নামে এখানে কেউ নাই। আমি বলি আর কিছু দরকার নাই, তুমি জয় নিতাই তো ভুলেই দিও। রাধে রাধে। হ্যাঁ, এইরকম চালিয়ে দি। কিছু কিছু দেখবেন মাতাল আছে, হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু তোমার অনেক নাম, বহু লোককে হরিবল বলা, এ শর্মা জীবনে হরিবল বলবে, এ শর্মাকে কোনোদিন হরিবল বলাতে পারবে না। আমি বাবু ওই রকম দু চারবার বল। ও তো বলেই নিচ্ছে হরি বল। আরে আমরা কি করি, আনারস খেলে আগেও কেটে দিই, পিছনেও কেটে দিই। ওরও বাতিলটা বাদ দিয়ে দিয়ে হরি বলটাই নিয়ে নেবে। মহাপ্রভু বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই বলি না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনা আমি মরে গে নামি মোর ধ্যান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরিনা আমি মোর ধ্যান নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধুমাখা হরিনা আহাদে সুধা মাখা হরিনা। ওই না মধু মাখা হরিনা রে সুধা মাখা হরিনা। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, সব চাইতে উপাদেয় জিনিস, শ্রেষ্ঠ বস্তু কাকে দিতে হয়? সবার কাছে, হ্যাঁ, সবার কাছে একটা ভালো বস্তু আছে। নারী হোক আর পুরুষ হোক, যেই হোক, ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, একটা দামি জিনিস দিয়েছে। সেই দামি জিনিসটা জীবনে কাকে উপহার দেব? কাকে দেব? যার যাকে ভালো লাগে। কেউ বলে বাবা আমি ভগবান টগবান বুঝিনি, আমার ছেলেই সব, তার জন্যই আমি সব কিছু করতে পারি। কেউ বলে যাই যাই আমার সবিতার উপরে কেউ নেই, মানে তার স্ত্রী, সে স্ত্রীকে ভালোবাসে। কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করুন, সে বলে আমার স্বামী আর বাচ্চা ছাড়া আমি কিছু বলি না। আমি একটা কথা বলি কি, কেউ কাউকে ভালোবাসে না। একটা প্রমাণ দিই, একটা নৌকায় করে ওপারে যাবে তিনজন, স্বামী, স্ত্রী, বাচ্চা আর কিছু টাকা গয়নার পুটলি নিয়ে নৌকা পার হচ্ছে। মাঝ নদীতে গেছে আর এরকম প্যান্ডেল নড়ছে। প্যান্ডেল কখন নড়ে? বাতাসে। ঝড় উঠে গেছে, মাঝ নদীতে নৌকা, নৌকা টলছে। আপনারা কিরকম থাকবেন যদি মাঝ নদীতে থাকেন? ওরে বাবা রে, ওগো তুমি টাকার পুটুলটা ভালো করে ধরে রাখো, ওগো তুমি খোকনের হাতটা ভালো করে ধরে রাখো। এটা তো হলো, এখনো ডোবে না। এবার মনে করুন এই টলতে টলতে নৌকা ডুবি হয়ে গেল, টাকার পুটুল কোথা? সম্রাট সম্রাট পুটুল মানে ওই ছোটটা আর কি। আর আমার খোকার বাবা কথা বলুন তো, যখন নৌকা ডুবি হয়ে গেল, তিনজন ডুবে গেল, কে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচা? আরে বলতে নেই, বাড়ির লোক আছে। সে বলে আপনি বাঁচলে বাঁচেন না। একদম সত্য,
একদম সত্য। ওই সময় একটা নিঃশ্বাসের যে কত দাম রেখে দে খোকার বাপ, খোকার বাপের ঘাড়ে পা দিয়ে, ও খোকার বাপও উল্টে ওটাই, গিন্নির গায়ে পা দিয়ে বাঁচলাম ভগবান। তাহলে কে কাকে ভালোবাসি, কাকে? ওই লাইন এসে গেল, ক্লিয়ার হয়ে গেল কাকে? প্রতিটি নর নারী আমরা সবাই ভালোবাসি, কিন্তু বেশি ভালোবাসি নিজেকে। একদম সত্য, ধ্রুব সত্য। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আমি যদি নিজেকেই নিজে এত ভালোবাসি, কেউ মরতে চায় না, সকলে বাঁচতে চায়, এটাও স্বাভাবিক। কেন? আত্মা থেকে আত্মার জন্ম। আমরা দেহ কেউ নয়, দেহের ভিতরে যে শক্তি আছে তার নাম আত্মা, তার নাম প্রাণ, তার নাম বায়ু, সেটাই আমি। দেহ এই রানাপাড়ায় মরলে শ্মশানে দেহ থেকে যাবে, আমি কোথায় যাব? তাহলে দেহকে শ্মশানে নিয়ে যায়, শ্যাম সুন্দরকে না। শ্যাম সুন্দর এই দেহটা নয়, এর ভেতরে যে শক্তিটা কাজ করছে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটার জন্য আপনারা বসে আছে, সেই পাওয়ারটা শ্যাম সুন্দরের নয়, ওটা তাঁর। এটা আছে তাই আপনারা আছেন। তিনি থাকবেন না তো আমাকে সবাই গুড বাই করে দেবেন, আর লাগবে না, এটা ভাবতে হবে। আর সেই প্রিয় বস্তু হচ্ছে আত্মা, পরমেশ্বর, ভগবান। তাকে ভালোবাসবেন না তো বাসবেন কাকে? দেহ, দেহজ প্রেম ডাবের মতো। ডাব যেমন সকলেই খায়, নারকেলের চেয়ে ডাবের দাম কম। হ্যাঁ, যারা মন দিয়ে শুনছে তারা বলে বেশি, আর যারা শোনেনি, মানে আমি যদি বলি যে ডাবের দাম কম, বলে তারা তো কোনোটাই গুরুত্ব দেয়নি। তোমাকে ডাকছে, তুমি কি বলবে বলো? তাহলে দেখুন, ডাবের চেয়ে নারকেলের দাম কম কেন? এই আমাদেরও তাই, যৌবনেরই দাম বেশি। এ ডাকে, ও ডাকে, তুমি কি সুন্দর। আমি যখন কাশতে শুরু করবো, সরে যাও, ওইদিকে মুখ করে কাশো, বুড়ো কোথাকার। আজকে আমার বান্ধবীরা আসবে, ওইদিকে ঘরে থাকো, আর ওইখানে বসে কাশো। শিশুর হাসি, বৃদ্ধের কাশি। সংসারে দুটো জিনিস, শিশুর হাসি সবাইকে খুশিতে ভরিয়ে দেয়, বৃদ্ধের কাশি সবার ভিতরে জমের নাম স্মরণ করিয়ে দেয়। খিজ মারছে, ওদিকে একবার এদিকে একবার। এই জন্য এই আমাদের যৌবন আর নারকেল আর ডাব, ডাব খেলে শরীর ঠান্ডা হয়, নারকেলের জল খেয়ে দেখো হাসপাতালে যেতে হয়, পেট ভুট ভুট করবে। এই জীবনটা তাই। এখন যৌবন আছে, ওগো তুই কি ভালো, এত দামি শাড়ি কিনে এনেছো, কি ভালো গো, দাঁড়াও তোমার জন্য আমি কফি বানিয়ে আনি। হ্যাঁ, দেখুন কি অবস্থা। ওই লোকটা যখন ঝিমিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। রমার বাবাকে দেখো, রমার বাবা, আমার আগে যার সঙ্গে দেখা হয়েছিল, বিয়ে করলে ভালো হতো, তার মানে নারকেল হয়ে গেছে। ঝোনা, যে যাই হোক, এগুলো সবাই জানেন, খুব বেশি বিস্তার লাগবে না, যেটুকু লাগার সেটুকু লাগিয়ে দিলাম। তাহলে কি, কাকে ভালোবাসি, কার জন্য এত করি আমরা, সেটা আমার জন্য। এই আমাকে কাকে দেব? যার ধন তাকে দেব। একে বলা হয় কি?
আত্মনিবেদন। সবচাইতে যেটা আমার কাছে দামি জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে দিতে হবে। আর এ পৃথিবীতে লীলা পুরুষোত্তম, যত পুরুষ আছে অধম, আর তিনি হচ্ছেন পুরুষোত্তম, উত্তম। একমাত্র পুরুষ, এক মা অদ্বিতীয়ম, তো হে জনমি পুন, তো হে সমায়ত সাগর লহর সমান। যা থেকে পৃথিবী উৎপত্তি, যাতে হবে নিষ্পত্তি, তিনি শ্রেষ্ঠ। তাই জীবন, যৌবন, মন, প্রাণ, বিদ্যা, বুদ্ধি সব তাকে দিতে হবে। হ্যাঁ, এই কীর্তন গাইছি, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, উপঢৌকন দেয়, অনেক দেয়। নিয়ে গিয়ে কি করি? জামা কাপড় কিনি না, ওখানে তার জায়গা তৈরি করেছি। দূর দূরান্ত থেকে মানুষ আসবে যেন হরিনাম করতে পারে প্রাণ ভরে নিতাই গৌর। আমার গুরুদেব বলেছিলেন, কীর্তনের অর্থ নিয়ে খাওয়া যাবে না, ঈশ্বরকে দিতে হবে। সেদিন থেকে শুরু হলো ভগবানকে ভোগ নিবেদন করা। যার ধন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দিয়ে দিতে হবে। এটি হলো কীর্তনের মর্মার্থ, তাকে দিতে হবে। আজ দেননি লজ্জার বিষয় নয়, জানেন না, তাই জানার জন্যই স্কুলে যেতে হয়। এটি চৈতন্যের স্কুল। অচৈতন্য জীব যারা, তারা চৈতন্য প্রাপ্ত হবে মহাপ্রভুর বাণী শুনে। তাহলে কি হলো? দেবশ্রী নারদের হাতে ফুল, কাকে দেব? এত দামি ফুল পৃথিবীতে কে আছে দামি লোক? ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ তখন আছেন কোথায়? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সেই গুজরাট প্রদেশে দ্বারকা নামক জায়গাটি আজও পৃথিবীর পূজ্য জায়গা, যেখানে ভগবান অন্তলীলা করলেন, সংসার লীলা করলেন। সেই দ্বারকায় তখন ভগবান কৃষ্ণ আছে। তাই নারদ মনে মনে ঠিক করলেন, কৃষ্ণকেই ফুলটা উপহার দেব, এটা আমার কাজে লাগবে না, স্বয়ং ভগবানকেই দেওয়া উচিত। তাই কি করলেন? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী, আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি লীলা হেরিনু। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী। শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। ওই শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। আনন্দ জারি ধরে না রে, আনন্দ জারি ধরে না রে। কেবল উলুর ধ্বনি, হরি ধ্বনি, আনন্দ জারি ধরে না রে। কেবল বাহু তুলে হরি বলে, আনন্দ জারি ধরে না রে। বাহু তুলে হরি বলে, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে। গৌর জ্যোতি জ্যোতি বলে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। হ্যাঁ, ভালো সংবাদ, আমারও ভালো লাগলো। আগামীকাল দুপুরে মধ্যাহ্নে মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছেন। সুতরাং আজকে যারা চলে যাবেন তারা এই সংবাদটা নিয়ে যাবেন। আগামীকাল অবশ্যই সবাই আসবেন। একবার হরিধ্বনি। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আচ্ছা, আমি তো বললাম, আমাকে তো কেউ বললেন না। আমি আসলে আপত্তি নেই তো?
হ্যাঁ যাক, কি করবো, এরা বলে না তো, আমি নিজে যেচে দিয়ে বলিয়ে নিলাম। আরে আপন জন একটু মস্করা করবো না? হ্যাঁ বলো রাধা রানী কি, তাহলে নিমন্ত্রণ হলো কি? একদম এরকম হলে আমি খুব খুশি হই। জানেন তো, অনেকে বলে হরিনাম শুনতে যাওয়ার আগে আমাদের বাসা যায়, বলে প্রভু কীর্তন হবে? হ্যাঁ। কটার দিকে? 7টার দিকে। 7টা মানে তো 10টা বেজে যাবে। তা বাজবে না হলে তারপরে বাড়ি যাবি, তারপরে আরে বলে কি খুঁজে তারপরে শুয়ে পড়বি, শুয়ার আগে কিছু নাই। ওরে বাপ, তুই কি খুঁজিস রে লাড়া? গড়া খুঁজছে, ধান নয় গড়া। হ্যাঁ, চালাক পাটি। সে জানতে চাইছে খাবো কথা। হ্যাঁ, আরে হরি নাম করলে খেয়ে শেষ করতে পারবি নি, কি খাবো রে? রানা পাড়ার লোকে হরি নাম করছে, কত জমে গেছে চিন্তা করো। আজ তো খাবে না, আগামীকাল খাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে, যত ভক্ত আসবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? কত জমে গেছে হরিনাম করে বলে। তুমি হরিনাম করো না, খেয়ে শেষ করতে পারবে না, লোককেও খাওয়াতে। বলো রাধা মাধব কি, ফুলের হলো কি? দেখা হয়ে গেল, ভগবানের কাছে দ্বারকায় গেলেন, গিয়ে বললেন নারায়ণ 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 নারায়ণ। ভগবান বলে নারদ তুমি এসে গেছো, অনেক দিন তুমি এই রাস্তা দিয়ে বলে প্রভু ভক্তের চাপে সময় হয় না, আমি একটা কথা বলবো এসেছি, চলো একটু ফাঁকার দিকে চলো। নারদ বলে প্রভু ফাঁকার দিকে কেন যাবে? তোমাকে বড্ড ভয় লাগে, কখন যে কি কাণ্ড ঘটাবে তার তো ঠিক নাই। তা তুমি একটু বরং যা বলার বলবে, ফাঁকার দিকে চল, লোকের কাছে বলুন। বলে প্রভু তাহলে বলি। পিছনে রেখেছিল আর কি, সেটা ওই পারিজাত পুষ্পটা না, যেরকম আমরা ওই গোলাপ টোলাপ দিয়ে এরকম, এটা সে জিনিস না। আর পারিজাত পুষ্প ওটা বের করে ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন, যে প্রভু এইটা আমি দেবলোকে হরিনাম গাইতে গিয়ে দেবরাজ ইন্দ্র আমাকে উপহার দিয়েছে। তা বেশ তো, এর তো অনেক মহিমা, তুমি নিজে রাখো না কাছে। বলে প্রভু আপনি যা দিয়েছেন তাই খরচা করতে পারি, আমার তো খিদে লাগে না, আমার তো যৌবন নষ্ট হবে না, আমার কণ্ঠ আপনি দিয়েছেন, বিনা যন্ত্র দিয়েছেন আপনি, না বাজালেও বাজে, হরিনাম না গাইতে চাইলেও হরি শব্দ বেরিয়ে আসে, আর আমার কি চাই? তুমি শুধু এই কৃপা করো প্রভু যেন জন্ম জন্ম হরি গুণ গান, আর কিচ্ছু চাই না। বলে তাহলে তুমি ফুলটা বের করলে কেন? বলে প্রভু এটা আপনাকে দিয়ে দিলাম। আমাকে? আমার কি কাজে লাগবে? প্রভু আপনার যা কেশের ডিজাইন, কেশ মানে কি? কোটের কেশ নয়, হ্যাঁ, হিন্দিতে যাকে বলে বাল, উড়িষ্যা ভাষায়ও বলে বাল, আমরা তাকে বলি কেশ, চলতি ভাষায় বলি জানি, পড়াশোনা করেছে বলে চুল। অত ভাগা, কেশ বললে কত ভালো মানায়, এ চুল। নিজের দলের লোক, কথায় সম্মান বাড়াবি না, নিচু করে দিবি। বলো রাধা রানী কি জয় হোক। গিরিধর আসলে কি জানেন তো, ঢেউ তো এদের মাথার উপর দিয়ে চলে যায়, এরা নিতে পারেনি। সকালে ডুবে যায়, এরা খালি ভেসে থাকে, ভুস ভুস করে। কত লোকে ডুবে গেল, এরা ডুব না, এরা তো ভুরুস করে ঢেউ কাটিয়ে দেয়। বলে ঢেউ যাও, অন্য লোকের গায়ে লাগো, আমাদের এখনো অনেক কাজ আছে। রাধে রাধে। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো রাধে রাধে। ফুলের কি হলো? দিয়ে দিল, কৃষ্ণকে দিয়ে দিলেন। কৃষ্ণ বলে যাক, এ পুষ্প মর্ত ধামে নাই,
ভগবান কৃষ্ণ বিয়ে করেছেন কতজন? কি মুশকিল, 16,108 জন। হায় কেড়ে গেছে। শুনুন শুনুন শুনুন, কি লীলা! 1,000 নয়, 100 জন নয়, 16,108 জন। হ্যাঁ, আমাদের একটা নিয়ে 3 বার গলায় দড়ি, আর ভগবান 16,000 নিয়ে দিব্যি আনন্দে আছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাবতে, দুর্গা পুজো দেখতে গেছো কোনোদিন? আমাদের ভাই, যুবক ভাই, দুর্গা পূজা দেখেছো? দেখেছো দুর্গা ঠাকুর দেখেছো? 11টা হাত না গুনেছিস? সে তো আগের আশ্বিনে দেখেছিস, এবারে আশ্বিনে যাবি, যত দিন যাবে একটা হাত বাড়বে না? এরা জানে ও বাড়বে না। তাহলে 10 হাতে মা দুর্গার বাহন কে? গরু। মা দুর্গার বাহন সিংহ, বাবার বাহন কি? হাম্বা, মানে ষাঁড়। বাবা মা দুজনে বৈঠকখানায় বৈঠক করছে, ষাঁড় আর সিংহ দুয়ারে গেটে বসে আছে, কে কাকে খাবে? আরে এরকম নাদুস নদুস নন্দী যদি সিংহ দেখে, সে তো গোবিন্দায় নম করে দেবে, টাকুস করে নিয়ে নেবে। কিন্তু না, দুজনে কথা বলছে, তোর মালিক কি রকম? ষাঁড় বলে আমার মালিক তো মালিকের মতো ভোলা, যে ডাকে তার দিকে চলে যায়, অল্প কিছু দিলেও তাকে বেশি দিয়ে দেয়। বেল ডাল দিয়ে কেউ মারলেও বলে আমার পুজো করছে। আমার মালিকের নাম আশুতোষ, অল্পে সন্তোষ। ষাঁড় তখন সিংহকে বলছে তোর মালিক কিরকম? বলে মা ভুজঙ্গিনী। এ 10 ভুজা তো 10 ভুজা, 10 হাতে কি না সামলায়, কাউকে মারে, কাউকে বাঁচায়, কাউকে রাখে, কি যে করে আমি তো শুধু উপর দিকে তাকাই। রণঙ্গিনী, মহাচণ্ডী, হ্যাঁ, কি যে করে বুঝি না, খালি টং টাং করে, মরে গেলাম মরে গেলাম করে। বলে কিরকম? বলে কাউকে কোলে রাখে সন্তান বলে, আবার কাউকে মেরেও দেয় সন্তানকে। আমি সিংহ বেচারা কি করব? মাকে বলি মা তুমি যদি মা, কাউকে রাখো কাউকে মারো কেন? বলে হাতের একটা আঙুল পচে গেলে কি করে? কেন গো? থাক না, আঙুল তো ওই পচা আঙুলের জন্য শরীরটাই পচে যাবে, অকালে মরে যাবে। এই জন্য যারা দুষ্কৃতী, যারা অসুর স্বভাবের ছেলে, মার পেট থেকে জন্ম নিয়ে মাকে লাথি মারে, মায়ের মিলন হয়, মাকে অপমান করে, তাদেরকে কি করতে হবে? পচাগুলোকে কেটে দিতে হবে। রাধে রাধে। তবে পৃথিবী ভারাক্রান্ত কমে যাবে, পাপের ভার কমে গেলে পৃথিবী সুন্দর থাকবে। এই জন্য মা মাঝে মাঝে কৈবল্য দায়িনী দুর্গতি নাশিনী কালিকার রূপ ধারণ করে খড়গ নিয়ে অসুর সন্তানদের বিনাশ করে। আর আমরা এমনই দুর্ভাগা সন্তান, গর্ভধারিণী মাকে খেতে দিই না, গর্ভধারিণী মাকে একটা আলতা পেড়ে শাড়ি কিনে দিই না, গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম করি না, কিন্তু চাঁদা তুলে মোড়ের মাথায় কালী পুজো করি। কেন? আমরা তো গাড়ি নিয়ে যাই হরিনামে, চাঁদা তুলে। দাদা গাড়িতে লেখা আছে হ্যাঁ শ্যাম সুন্দর দা, কিছু ছেড়ে দাও দাদা, অনেক কীর্তন করে রোজগার করছে। আমি ছাড়বো? কি করবি তোরা? বলে কালী পুজো। কি কালী রে? বলে শ্মশান কালী। তা এত কালী থাকতে শ্মশান কালী কেন? আমাদের সংসারে কেউ ভালোবাসে না, এই জন্য শ্মশানের দিকে চলে এসেছে। হ্যাঁ, তা
আমি বলি তোরা কালী পুজো করিস, তা কৃষ্ণ পুজো করিসনি কেন? বলে তোমাদের কৃষ্ণ নিরামিষ, পাঁটাও বলি হয়নি, সুরাপানও করেন, কি খাওয়া হবে? এই মা কালীর পুজো করলে এগুলো পাওয়া যায়, এই জন্য আমরা মা কালীর পুজো করি। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, অধঃপতনে যাচ্ছে। মা কালী কাদের জন্য আসে পৃথিবীতে? অসুর না আসেনি, মহিষাসুর মর্দিনী। কেন আসেন? অসুরকে বিনাশ করার জন্য। সেই অসুরের কোনো জাত নয়, মানুষের মধ্যে অসুর আছে, মানুষের মধ্যে দেবতা আছে। বিনাশায় চতুষ্কৃতাম, খুব করে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন, শেষ হতে গেল। এই জন্য দেখেন, তত্ত্বটা শুনে নেন। আমরা ঝগড়ায় মরি একে অপরের সঙ্গে, ভাই ভাই দ্বন্দ্ব করি, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব করি, হ্যাঁ, আলাদা আলাদা, মা মেয়েতে দ্বন্দ্ব হয় কেন? এক লীলা শুনুন। সিংহ ষাঁড়কে স্বাভাবিক কারণে তার খাদ্য, কিন্তু আজকে তারা গল্প করছে, কেউ কারো উপর হিংসা করছে না। কেন? ভোলানাথ স্বয়ং বৈষ্ণব, তার দ্বারে যারা থাকে, তার সঙ্গ যারা করে, তাদের ভেতরে হিংসা থাকে না। রাধে রাধে হরি বল। হ্যাঁ? বৈষ্ণবের যে সেবা করে নন্দী, তার হিংসে সিংহ, পরমা প্রকৃতি পরমা বৈষ্ণবী জগৎ জননী মা, তার চরণ স্পর্শে সিংহের আর হিংসত্ব নাই। যার প্রমাণ এখানে। এ কার কোথায় বাড়ি বলুন তো? কিরকম গায়ে গা লাগিয়ে বসে আছেন? এটা কিসের জন্য? বাড়িতে এত পাটিছেন, কেউ কারো মুখ দেখতে চাই না, এখানে এক জায়গায় বসে আছেন কি করে? এটাই তো মহাপ্রভুর কৃপা। এই হরিনামের জাদু হচ্ছে এটা, হিংসা ভুলে যাবে। আসুন আসুন, বসুন বসুন, সরে গিয়ে অপরকে জায়গা করে দেয়, এই হলো হরিনাম। এত মহিমা, হরিনাম করুন, হিংসা ভুলে যাবে। কেন মহাপ্রভু পদ্ধতি দিয়েছেন? সন্ধেবেলা সবাইকে নিয়ে, ছেলে মেয়ে 10 জন 5 জন যেই থাকবে, সবাই ভালো লাগুক না লাগুক ঔষধ খেতে হবে। প্রণাম করুন আর একটু নাম করুন, দেখবেন আপনার ভেতরে হিংসে থাকবে না, ক্রোধ থাকবে না। আপনি সদত চিন্তন করবেন ঈশ্বরকে, আর আপনি পরিবর্তন হয়ে যাবেন। এতে কোন হেলাতে জীবন জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ভাই গৌর হরি জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। তো জীব হোগে আশা ভরি
নামি মকরন্ধে তোজি ভোগে আসা হরি নামে মকরন্ধে তোজি ভোগে আশা করি নামি মকরন্ধে ওই তোজি ভোগে আসা হরি নামে মকরন্ধে রে পিপাসু মধুপে মজ ওরে পিপাসু মধুতে মজ ওরে পিপাসু মনে মধুপে মজ ওরে পিপাসু মনে মধুতে মজ এই হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়, এ যে অতি সাধের মানব জনম, এ যে হরি বলার জনম, হরি সাধার জনম, অকারণে হারাস না হেলাতে চাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন চাপিয়া নায়ার যুগল কিশোর চরণ ভজ। তাহলে তত্ত্ব কি দাঁড়ালো? 16,108 জন পত্নীতে দ্বন্দ্ব নাই কেন? স্বয়ং ভগবান হচ্ছে অহিংসা, ভেতরে হিংসা নেই, বিদ্বেষ নেই। এই জন্য যার ভেতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, তার সঙ্গ যারা করবে তারও থাকবে না। তাই সব পত্নীদের মধ্যে, মহিষীদের মধ্যে প্রেম ছিল, হিংসা ছিল না, এই জন্য দ্বন্দ্ব হয়নি। কিন্তু নারদ চাইছেন একটা দ্বন্দ্ব করে প্রেমটাকে, একটা তত্ত্বকে উদ্ঘাটন করা। হ্যাঁ, অনেক সময় দেখবেন ভালো ঘরবাড়ি রাস্তার ধারে তো ময়লা জমে গিয়ে কালার চটে যায়, তাই না? আবার জল দিয়ে দাও, একটু সাবান দিয়ে দাও, সার্ফ দিয়ে দাও, আবার পূর্বের কালার ফিরে আসে। এই আমরা সাধু সঙ্গ করি, ভগবত পূজা করি, কীর্তন করি, অজান্তে একটা অহংকার বলে জিনিস আছে, এটা বড় খতরনাক। এটা সংসারে যতটা না খারাপ, এই সাধু হওয়ার পথে খুবই খারাপ। অহংকারই হচ্ছে পতনের মূল গোড়া। কারো জীবনে যদি অহংকার এসেছে, বাস ওইখানেই শেষ। আর যদি বিনয় থাকে, বিনয়, যেমন নারীদের অলংকার সবচাইতে একটা দামি অলংকার, নাম বলবেন কেউ? মা বলা যাবে? সবচাইতে দামি অলংকার কে বলবে? দেখি আপনারা পড়েন তো অবশ্যই বলতে পারবেন। হ্যাঁ, নেকলেস। হ্যাঁ হ্যাঁ, এইটা 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 মানে সিন্দুরের কথা বলছেন না টিকলির কথা বলছেন? কে বে করছি, বল কি বলছিস? তুই তো বে করিস না, তুই জানবি কি করিস? হ্যাঁ, কি অলংকার? স্বামী অলংকার নারীর কাছে দামি অলংকার, তার চাইতেও বেশি আছে। তার নাম কি? নারীর ভূষণ লজ্জা। ভূষণ মানে অলংকার, সবচাইতে বড় ভূষণ হলো লজ্জা। তাকে যে দেখতে যেমন তেমন হোক, তার ভেতরে যদি ও ভালোবাসা আদায় করে নেবে। আর এখন আছে কাকে চাই? কালকে বিয়ে করে এইছে, স্বামী ঘরে আছে, স্বামীকে খুঁজছে, তপন বাবু আছে, কাকে চাই? আমি তপন বাবুর ইয়ে বল। ওরে সর্বনাশ, কি লজ্জা আছে গো! পুরুষ মানুষ সব কাপুরুষ হয়ে গেল, মেয়েরাই লজ্জা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। লোকে বলছে, আমাদের সরকারও বলছে, মেয়েরা যেদিন জাগরণ হবে, কথাটা সত্য কিন্তু যাচ্ছে উল্টো দিকে। মেয়েরা যেদিন ঘরের বাইরে আসবে, কর্মে যোগদান করবে, সেদিন ভারতবর্ষ এগিয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু ওই যে মেয়েরা ঘরের বাইরে গেল, আর কি চৌকাটের ভেতরে ঢুকলো। হাই টুম্পার মা,
হ্যাঁ ভাবু, খারাপ বলছি না, রোজগার সবাই করুক, রোজগার করে তো স্বামীকা দেখছে না আমি আমার পয়সায় খাই, কোন কথা চলবে নাই। আজ ভালো সিনেমায় যাব, আরে তুমি সিনেমায় যাবে আমি ঘুমাও, তো কাকে নিয়ে যাবি? স্বপন বাবু যাচ্ছে বাজারে, কি যে হবে। হ্যাঁ তা দেখো কেন বলছি জানেন, ঘরে ঘরে যাই তো বাসা পাই, মালিক ফাঁকা ফেলে বলে শ্যামসুন্দর প্রভু একটা কথা বলবো। বলুন। আমার গিন্নি আমার দিকে আর তাকায়নি, আবার গিন্নি আমাকে ফাঁকে পেয়ে বলে আমার কর্তাকে একটু ওষুধ দিবেন তো, কোথাও গেলে খালি বাধা দেয়। আমি এমন মাদলি দেব শুধু শুয়ে থাকবে, যেখানে খুশি চলে যান। কি যন্ত্রণা, আমি নাকি মাদলি দিই, আমাকে সে মাতাজি ধরছে কর্তাকে একটা মাদলি দে। আমি কর্তা গিন্নি দুইজনকে দেব, হরিবাসরে চল। হরি নামের উপরে কোনো মাদলি কাজ করবে রে? আংটি পরুন, মাদলি পরুন, চারা না, হরিনাম করুন, 100-তে 100 পাবেন ভগবত কৃপা। কোনো কিচ্ছু লাগবে না, হরের নামই মুখে বলো। আরে নাম তো নাম নয়, নাম রূপী কৃষ্ণ, নাম নামকারী বহুধা। হ্যাঁ এই জন্য প্রেম তৈরি করতে হয়, প্রেম। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন। প্রেম, প্রেম জানতে হবে, প্রেম সঞ্চয় করতে হবে, প্রেম বুঝতে হবে প্রেম কাকে বলে, তবে তো প্রেম আসবে আপনার হৃদয়ে। সেটা কি নারদজি চাইছেন এই কৃষ্ণের আনন্দময় হাটে একটা প্যাঁচ দেব। অহং কি না, আমাদের অষ্টমহিষীর মধ্যে একজনের মহিষী আছে, তার নাম হচ্ছে সত্যভামা। তার ভেতরে একটা অহংতা দেখা দিয়েছে, সেটা নারদ আর কৃষ্ণ সকল আর লক্ষ্মী দেবী রুক্মিণী যুক্তি করে একটা নাটক তৈরি করল। তার মূলে হচ্ছে এই নারদ। তা নারদজি ফুলটা দিলেন কৃষ্ণকে, দিয়ে বলে তাহলে নারদ তুমি এসো, আবার আসবে। বলে হ্যাঁ প্রভু তাহলে আমি যাই, নারায়ণ নারায়ণ বলে কিন্তু সে যায়নি, আড়ালে ঝোপে ঝাড়ে লুকিয়ে আছে। ভগবান ফুলটা নিয়ে কি করে সেটা মানে তার ধারণা আছে, নিজে তো খোঁপায় দেবে না, কারো না কারো খোঁপায় দেবে। তা 16,000-এর মধ্যে একটা ফুল কার খোঁপায় দেবে, তখনই তো আমি লীলা চালু করে দেব। একবার দিক আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারদ ঋষি নয়ন ফোটে দেখেছে বটে, নয়ন ভরে দেখেছে বটে, নয়ন ভোটে দেখেছে বটে, নয়ন ভরে দেখেছে বটে, আনন্দ জানে না ভদের হৃদয়ে, আনন্দ ভরে দেখেছে বটে, আনন্দ আর হৃদয় না ধরে, ভরে দেখেছে বটে। ওই লীলাময়ের লীলা খেলে আনন্দ আর ধরে না রে, লীলাময়ের লীলা হেরে আনন্দ ভরে দেখেছে বটে। রুক্মিণী, ও রুক্মিণী, কি গো ভালো আছো? একটু এদিকে এসো। ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীকে ডাকলেন। রুক্মিণী প্রধানা যিনি লক্ষ্মী দেবী, তিনি রুক্মিণী হয়ে এসেছেন। রুক্মিণী গুণে রূপে সিদ্ধা, হ্যাঁ তার কোনোদিন ক্রোধ নাই, কোনোদিন চাওয়া নাই, শুধু দেওয়া। এই জন্য লক্ষ্মী দেবী ভগবানের কাছে আছে। আপনারা জানলে ভালো লাগবে আপনাদের। দেখেন না ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন, আছেন না? কোথায় দেখছেন? ক্যালেন্ডার। হ্যাঁ তাই বলো, হ্যাঁ বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে। ভগবান অনন্ত শয্যায়, কিন্তু তার পদসেবা কে করছেন? স্বয়ং লক্ষ্মী দেবী। এই জন্য ভাগবতে
নববিধ ভক্তির মধ্যে পদসেবায় লক্ষ্মী দেবী হচ্ছে মহাজন। পদসেবা সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা, যেটা কেউ সুযোগ পায় না, যেটা স্বয়ং লক্ষ্মী দেবী তার গুণের জন্য প্রাপ্ত হয়েছে। এই জন্য পৃথিবীতে আমরা যত হরিনাম করি, যত জপ করি, যত পুজো করি, সেবা না করতে পারলে তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। হে অর্জুন, মুখে যত বলো কাজে লাগাতে হবে। সেবা নিজের হাতে সেবা করতে হবে, গুরুদেবের নিজের হাতে বৈষ্ণবের সেবা করতে হবে। করেছিলেন কে? মহাপ্রভুর দীক্ষা গুরুকে, হ্যাঁ, ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী তার গুরুদেব মাধবেন্দ্র পুরীর মল, মল মানে পায়খানা, হাতে করে নিয়ে গায়ে মেখেছে। এই হচ্ছে গুরু সেবা। নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিতেন লুকিয়ে লুকিয়ে, গুরুদেব যেখানে মল ত্যাগ করে ঝাড়ু দিতে, সেই ঝাঁটাকে বুকে ধরে কাঁদতেন, কবে গুরু কৃপা হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সে মা হন আর বাবা হন, যারা হরিনাম শুনছেন, সেবায় যতটা পাবেন সারা জন্ম 3 লক্ষ করেও হরিনাম করলে সে জিনিস পাবেন না। বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হ্যাঁ, হরিনাম করার চাইতে, জপের চাইতে সেবা বড়, সব চাইতে বড়। সেবায় যতটা প্রসন্ন করা যায়, হরিনামে ততটা করা যায় না। এই আমরা যত বলছি, এগুলো হচ্ছে শুকনো কথা। আমরা 3 ঘন্টা বলি এরকম, এর চাইতে দাম বেশি আপনাদের। আপনারা যারা শুনে কাঁদেন, আপনারা যারা শুনে গিয়ে বাড়িতে তুলসীতে জল দান করেন, আপনারা যারা শুনে গিয়ে গুরু গ্রহণ করেন, কাজটা তো আপনারাই করেন। আরে আমরাই বকে যাই, এই বলে যাই, কাজ নাই, সেবা করতে পারি নাই। এই সেবা ভাব যা হৃদয়ে জাগবে, সেই আগে তরিয়ে যাবে, সে আগে প্রাপ্ত হবে সেবা। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? স্বয়ং ভগবান রুক্মিণী দেবীকে ডাকলেন। কেন না? রুক্মিণী দেবী তার কাছে প্রধানা, তাই ফুলটা তাকে দেওয়া উচিত মনে করে ভগবান রুক্মিণী দেবীকে ডাকলেন। ওমা, একটা দৃষ্টান্ত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। একটা লোক 2টো বিয়ে করেছে, না আলাদা আলাদা না, একদিনে 2টো বিয়ে করেছে। এই আমার দিকে তাকান, বিয়ে করেছে, বাসর ঘরে 2জনে বসে আছে। আর বলুন তো, স্বামী কাকে বেশি ভালোবাসবে? আমার দিকে তাকাতে বলেছি। কখন যে ঘুমাবে তার কোনো ঠিক নেই, খালি বসে আছে। আর একটা মেয়ে কি করছে? বলুন, স্বামী উঠে কাকে ভালোবাসবে? যে ঘুমাচ্ছে। খালি পা টিপলেই হলো, আর কি। যে ঘুমাচ্ছে ওটা কাজ নয়। এই তো বোঝাই গেল, ক্লিয়ার হয়ে গেল। যে সেবা করে, যে কোনো মানুষ তার দিকেই তাকায়, প্রসন্ন হয়ে যায়। আর যে ঘুমায়, ওকে ঘুম করিয়ে দেয়। আয় আয়, কেন মানুষ ছেড়ে চলে যায়? কেন? যেটা চায় সেটা পায় না, কার কাছে নাই, দিতে পারে না, একটু হাসতে পারে না। যেমন দেখবেন, স্বামী বোম্বে আছে, বিয়ে করে বউ রেখে গেছে ঘরে। তোর হয়েছে বলে কি সকলে রাখে? হ্যাঁ, বললে এর আনন্দ হয়, কেন ওর ওই অবস্থা। ও তো চলে এসেছে, কি জানে ও কি হচ্ছে। স্বামী বোম্বে থেকে স্ত্রীকে ফোন লাগিয়েছে দুপুরবেলা। স্ত্রী তখন রেগে গিয়ে বলছে, কাজ নেই, কম্ম নেই, আমার কত হাতে কাজ করব, কাজ পড়ে আছে, ফোন রেখে দাও, পরে করো।
কি সুন্দর করে বলল, স্বামী যে বাইরে আছে সে যেন মনে হয় ছবিকে চুমু খায়। দেখেন, স্বামী বিদেশে আছে, কার জন্য? ওদেরই জন্য। বউ বাচ্চা, মা বাবা, দেশ, বন্ধু আত্মীয় ছেড়ে দিয়ে বিদেশে অর্থ উপার্জনের জন্য। বাপ থেকে একটা ফোন করেছে একটু মিষ্টি কথা শোনার জন্য, ওটাই বুকে ধরে থাকবে। এক ঝাঁকুনিতে ফোন রাখতে বাধ্য। আর ফোন রাখা মাত্র কিড়িং করে আবার ফোন বেজে উঠল মেয়েটার ঘরে। এইবার মেয়েটার ভাব দেখুন। মানে ডোবায় পড়ে যাবে না গাছে ধাক্কা মারবে, জ্ঞান নাই। তাহলে স্বামীকে বলল ফোন রেখে দাও। কোন বানর ঢুকে গেল, তার জন্য একবারে কলা গাছের মতো ভেঙে। দেখবেন আপনাদের কাছে পিঠে যদি এরকম দৃশ্য থাকে, হ্যাঁ, আমরা তো দেখে দেখে চোখ পচে গেল এইসব নাটক। হ্যাঁ, যার জন্য সে বিদেশে পড়ে আছে তার সঙ্গে হেসে বলা উচিত, যেটা তোমার বুকে আছে প্রেম তাকে দেওয়া দরকার। যে তোমার জন্য দেউলে হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দিচ্ছ কাকে? নর বানরকে। এই জন্য কেন দুঃখী হবে না? শাড়ি গয়নায় জীবনে তো শান্তি আসে না, আসে প্রেম। খেতে না পাও, যদি হৃদয় ভরা ভালোবাসা থাকে, আমার প্রাণ গোবিন্দ থাকে। এই জন্য কি ভালোবাসার বাসা যার হৃদয়ে ভালোবাসা আছে, তার হৃদয়ে আমার গোবিন্দের বাসায় আছে, বাসায় আছে। যার হৃদয়ে প্রেমের প্রদীপ জ্বলে, প্রদীপ জ্বলে, আমার প্রাণে গোবিন্দ তারি দরজায় ধাক্কা মারে, প্রিয়া গো ওঠো আমি এসেছি। কি তাই রুক্মিণী 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 এসো, তোমাকে একটা ফুল দেব। আহা, নারীর জীবনে স্বামী যদি ভালোবেসে একটা পুষ্প এনে সে যেমনই হোক খোঁপায় দেয়, ভালোবাসা উথলে পড়ে। রুক্মিণী দেবী কেঁপে উঠল, এত পত্নী গোবিন্দ আমাকে এত প্রিয় করে দেখে। আহা, নয়নে অশ্রু এসে গেল রুক্মিণী দেবী। কেঁদো না রুক্মিণী, এ ফুল আমি তোমাকে দিলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যন্ত্রণার লোক ঢুকে গেল। সে তো ঘরে যায় না, সে তো ওইখানেই আছে, দেখবে শুধু কার খোঁপায়। ভগবান চমকে উঠলো, আরে এ কি যায়নি নাকি? বলে নারদ তুমি কখন এলে? বলে আমি তো যাইনি। হ্যাঁ, তুমি যে বললে আমি আসি, বলে আসি মানে যে তখনই যেতে হবে তার মানে, তবে এইবার যাব। তো তখন ভগবান বলে তুমি সরাসরি অন্য কোনো দিকে যাও, তুমি আমার যেন কোনো পত্নীর ঘরে ঢুকো না। কারণ ওকে যেমন ভয় আছে হনুমানকে তেমনি ভয়। লেজে আগুন দিয়ে কার লাভ হলো? হনুমানের লেজে যে আগুন দিল, লাভটা কার হলো? রাবণের লাভ হয়েছিল? একবার দিয়ে দেখো, তোমারই সর্বনাশ করে দিয়ে বাড়ি যাবে। হনুমানকে সীতা দেবী বলছে, হ্যাঁ রে বেচারা, আমি এখানে আছি, তোর বাবা এখনো ও পারে, তুই আগুন লাগাতে গেলি কেন? কি করব? তাদেরই তো ন্যাংরা, আমার তো নয়। ওই যে ছেঁড়া কাপড়গুলো লেজে বাঁধলো তো তাদের, তারপর যে পেট্রোল ঢাললো সেটাও তো তাদেরই পয়সা, তা আমি কেন ঘর নিয়ে যাব? ওইখানে দিয়ে যাব। শালা, হ্যাঁ, আগুনটা তারই ঘরে লাগিয়ে দিয়ে দিব্যি চলে গেল। এই জন্য কারো ক্ষতি করতে গেলে হরিনাম কি জিনিস গো।